السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. محترم হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর যিনি আমাদেরকে আজকে শালবন আবাসিক এলাকায় ইকরা জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা পবিত্র মসজিদে হারামের একটি খুতবা, যেটির শিরোনাম হচ্ছে মা'নাত তাকওয়া ওয়া ওয়াসাইলু তাহকিকিহা। এই খুতবাটি দিয়েছেন শেখ উসামা ইবনু আবদুল্লাহ ফাইয়াদ হাফিজাহুল্লাহ। তো আসুন আমরা মসজিদে হারামের সম্মানিত খতিব শেখ উসামা ইবনু আবদুল্লাহ ফাইয়াদ তার এই খুতবার আলোকে তাকওয়া শব্দের অর্থ জেনে নেই এবং একই সাথে এই তাকওয়া অর্জনের কতগুলো পদ্ধতি বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মসজিদে হারামের সম্মানিত খতিব তার খুতবার শুরুতেই পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে তাকওয়ার ব্যাপারে নসিহাত করেছেন। এরপরে তিনি তাকওয়ার ব্যাখ্যা দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম হাজিরিন, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু, তোমরা পরস্পরকে সাহায্য করো। আরবি ভাষায় আউনুন শব্দের অর্থ সাহায্য করা, আর যখন এটা বাব তাফাউল থেকে তাআউন হয় তার অর্থ দাঁড়ায় এই যে একে অপরকে সাহায্য করা। তাহলে আল্লাহ তাআলা যে তাআওয়ানু বলেছেন এটা হচ্ছে ফি'লে আমর, অর্থাৎ আদেশ সূচক ক্রিয়া, যেখানে আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু, তোমরা পরস্পর সাহায্য করো, একে অপরকে সাহায্য করো, আলাল বিররি, পুণ্য কাজে, ভালো কাজে, ও তাকওয়া, এবং তাকওয়ার ব্যাপারে, আল্লাহ ভীতির ব্যাপারে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং পরস্পর তোমরা সাহায্য করো না পাপের কাজে, গর্হিত কাজে এবং আল্লাহর অবাধ্যতার কাজে। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠিন। অর্থাৎ আল্লাহ তাআলা যারা আমরা আল্লাহ তাআলাকে ভয় করব না, পাপের কাজ ছাড়ব না, ভালো কাজ ধরব না, তাদের জন্য ছাড় নেই, তাদের জন্য রয়েছে শাস্তি। এবং আল্লাহ তাআলা এই শাস্তি দেওয়ার ব্যাপারে অধিক কঠোর, শাদীদুল ইকাব, শাস্তি দেওয়ার ক্ষেত্রে তিনি অত্যধিক কঠিন এবং কঠোর। সম্মানিত হাজিরিন, আমরা এই আয়াতের মধ্যে যে বিষয়টি জানতে পারলাম সেটি হচ্ছে, একদিকে আল্লাহ তাআলা শুধু আমাদেরকে তাকওয়া অবলম্বন করতেই বলেন নাই, বরং অন্য মানুষদেরকেও তাকওয়ার জন্য উদ্বুদ্ধ করতে বলেছেন, অন্যদেরকেও তাকওয়ার পথে সাহায্য করতে বলেছেন। শুধুমাত্র ভালো কাজ করতেই বলেন নাই, বরং ভালো কাজ করার জন্য পরস্পরকে সাহায্য সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এবং একই সাথে খারাপ কাজ এবং আল্লাহ বিরোধিতা, আল্লাহর অবাধ্যতার কাজ থেকে মানুষরা যেন দূরে থাকতে পারে, সেজন্য মানুষদেরকে পরস্পরকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আবারও বলছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার ক্ষেত্রে অত্যধিক কঠিন এবং কঠোর। মুহতারাম হাজিরিন,
মসজিদে হারামের সম্মানিত খতিব, তিনি অত্যন্ত চমৎকার ভাষায় এই শব্দগুলোর ব্যাখ্যা দিয়েছেন। বিররুন মানে কি, তাকওয়া মানে কি, ইসমুন মানে কি, উদওয়ান মানে কি, এই সবগুলোর ব্যাখ্যা তিনি আমাদেরকে দিয়েছেন। এই ব্যাখ্যার মধ্যে অন্যতম একটি বিষয় তিনি এভাবে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে আমাদের জন্য অবশ্য করণীয় হচ্ছে যে আমরা যখন মানুষের সাথে মিশি তখন আমরা কি করি, মুআমালাত করি, মুআশারাত করি, মানুষের সাহচর্য লাভ করি। তিনি বলছেন আমরা যখন মানুষের সাথে মিশি তখনও আমাদের তাকওয়া অবলম্বন করা দরকার। আমরা যখন মানুষের সাথে লেনদেন করি তখন আমাদের আল্লাহ তাআলাকে ভয় করা দরকার। মানুষের সাহচর্যে আমরা যখন যাই তখনও আমাদেরকে এই সাহায্য সহযোগিতা অবশ্য আল্লাহ তাআলার ভয় এবং পূর্ণ পথ, ভালো পথ অবলম্বন করা আবশ্যক। এটা বলছেন ওয়াজিব, এটা আমাদের জন্য আবশ্যক একটি দায়িত্ব। ফাআইয়াকুনা ইজতিমাউহু বিহিম ওয়া সুহবাতুহু লাহুম তাআউনান আলা মারদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা মানুষের সাথে যে মিশছি, মানুষের সাথে যে মুআমালাত মুআশারাত করছি, পারস্পরিক লেনদেন আচার আচরণ করছি, এই সর্বক্ষেত্রেই আসলে পরস্পরকে এভাবে সহযোগিতা করা দরকার যাতে করে এই সহযোগিতার দ্বারা আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আপনি এমন কাজে সহযোগিতা করতেছেন যার দ্বারা আল্লাহ নাখোশ হয়ে যাবেন, এই সহযোগিতার কোনো ভ্যালু ইসলামে নাই। আমাদের সমাজে অনেক সময় গান বাজনা কনসার্ট আয়োজন করে আর গিয়ে এলাকার মুরব্বীদের কাছে টাকা চায়, এটা করেন সেটা করেন, বিভিন্নভাবে দান দক্ষিণার জন্য হাত পাতে। আসলে আমাদের বোঝা দরকার যে আমি যত্রতত্র ব্যয় করতে পারি না, আমি এমন কাজে ব্যয় করব না যেই কাজে ব্যয় করলে আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন। অতএব আমরা এমনভাবে কাজ করব, এমনভাবে পরস্পরকে সাহায্য করব যার দ্বারা আসলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহর আনুগত্য লাভ করা যায়। এবং আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করি, আমাদের এই লেনদেন, আমাদের আচার আচরণ, পারস্পরিক যে এক্সচেঞ্জ করছি, আমাদের আচার আচরণ করছি, মুআমালাত মুআশারাত করছি, এগুলো যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং আল্লাহর আনুগত্য স্বীকার করে করা হয়, তাহলে এটাই হচ্ছে একটা বান্দার জন্য চূড়ান্ত সফলতা, এটা বান্দার জন্য পরিপূর্ণ সাফল্যের একটা নমুনা। আর আপনি এমনভাবে কাজ করছেন যাতে আল্লাহর সন্তুষ্টি নাই, আল্লাহর আনুগত্য নাই, তাহলে বুঝতে হবে যে এখানে আপনার কোনো শান্তি সাফল্য নাই, এখানে সাফল্য নাই। অতএব সাফল্য যদি পেতে চাই তাহলে আমরা যা কিছু করব একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। আর আল্লাহ তাআলা খুশি হবেন ভালো কাজে, আল্লাহ তাআলা খুশি হবেন তাকওয়ার কাজে। অতএব তাকওয়া অবলম্বন করব, পুণ্যের কাজ করব এবং এগুলো সবই করব, অন্যদেরকে করতে উদ্বুদ্ধ করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই। নিয়তটাকে শুদ্ধ করে নেব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, তারপরে তিনি আবার বলছেন যে এই একটু আগে যে বলা হলো যে বান্দার সাথে মুআমালাতের কথা আমি বলছি, আমরা বেচা বিক্রি অথবা দুনিয়ার অনেক কাজের জন্য মুআমালাত করি। দুনিয়ার কাজটাও যদি হালাল পদ্ধতিতে হয় তাহলে সেটাও আখিরাতের কাজে পরিণত হয়, বলেন না সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করতেই পারেন, আপনি শিক্ষকতা করতেই পারেন, আপনি চাকরি করতেই পারেন, কিন্তু সেটা করতে হবে কি হালাল ওয়েতে। আপনি হালাল ওয়েতে যখন করবেন তখন এটা শুধুমাত্র দুনিয়ার সাফল্য নিশ্চিত করবে না, বরং এটা একই সাথে আখিরাতের সাফল্য নির্ধারণ করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। অতএব সেজন্য তিনি বলছেন যে আমরা দুনিয়াবি কাজ হালাল পদ্ধতিতে করব এবং এসব কাজেও আল্লাহকে খুশি করার জন্য,
পরস্পর পরস্পরকে সাহায্য করব, সেটাও বিররুনের অন্তর্ভুক্ত হয়ে যাবে, পুণ্য কাজে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং যেহেতু আপনি হালাল পদ্ধতিতে করছেন, আল্লাহর সন্তুষ্টির বাইরে যাচ্ছেন না, খারাপ কাজে যাচ্ছেন না, তাহলে দুনিয়াবি কোনো হালাল কাজ সেটাও তাকওয়ার অন্তর্ভুক্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। যেহেতু হালাল মানছেন, হারাম ত্যাগ করছেন, এটাই তাকওয়ার একটা বড় নমুনা। তারপর তিনি আবার বলছেন যে শুধুমাত্র দুনিয়ার কল্যাণের মধ্যেই বিররুন এবং তাকওয়াটা সীমাবদ্ধ নয়, বরং ফাল বিররু কালিমাতুন জামিআতুন লিজামিই আনওয়াইল খায়রি ওয়াল কামালিল মাতলুবি মিনাল আবদ। তিনি বলছেন বিররুন বা পুণ্য কাজ, এই বিররুন শব্দটা কালিমাতুন জামিআতুন, এটা এমন একটা ওয়ার্ড, ইনক্লুসিভ ওয়ার্ড, যেটা অনেক কিছু ইনক্লুড করে। কি ইনক্লুড করে, কি একত্রিত করে? লিজামিই আনওয়াইল খায়র, যত ধরনের ভালো আছে সব কিছু এই বিররুন শব্দের মধ্যে লুকানো আছে। বলেন না সুবহানাল্লাহ। বিররুন শব্দটা এত ব্যাপক, যেখানে জামিউল খায়র, জামিউ আনওয়াইল খায়র, কল্যাণের যত ধরন আছে সব ধরনের কল্যাণ এখানে অন্তর্ভুক্ত হয়। বলেন না সুবহানাল্লাহ। এবং বান্দা যত ধরনের ভালো কিছু আশা করে সেটা এই বিররুন শব্দের মধ্যে লুকানো আছে। তাহলে আল্লাহ তাআলা যখন বলছেন যে তোমরা পরস্পর পরস্পরকে বিররুনের প্রতি বা বীর পুণ্য কাজের প্রতি সহযোগিতা করো একে অপরকে, তাহলে বুঝতে হবে এটা শুধু দুনিয়াবি হালাল কাজ নয়, বরং যে কোনো ভালো কাজই এর মধ্যে শামিল। বলেন সুবহানাল্লাহ। আপনি একজন নামাজ পড়ে না, তাকে নামাজের জন্য ডাকলেন, একজন রোজা রাখে না, তাকে রোজা রাখার জন্য ডাকলেন, আহ্বান করলেন, সেটা আপনার এই বিররুনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব সেটা নফল হোক, সুন্নাত হোক, মুস্তাহাব হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, যে কোনো ভালো কাজ আমরা যখন মানুষকে ভালো কাজের দিকে ডাকবো, তখন সেটা তার দ্বারা আমরা উপকার পাবো, যেটা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন সেই নির্দেশ পালন করতে আমরা সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। ওয়াল ইসম কালিমাতুন জামিআতুন লিশুরুরি ওয়াল আইব। আর ইসমুন শব্দটা যে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই ইসমুন শব্দটা এটাও একটা ইনক্লুসিভ শব্দ, যার মধ্যে সকল খারাপই লুকায়িত আছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ বলছেন কোন ধরনের খারাপ কাজে তোমরা সাহায্য সহযোগিতা করবে না। ইসমুন, এই পাপাচার, অন্যায় কাজ, গর্হিত কাজ, এগুলোর ব্যাপারে তোমরা পরস্পর পরস্পরকে সাহায্য করবে না, কারণ এর দ্বারা বান্দা নিন্দনীয় অপরাধ করে এবং এর দ্বারা সে নেকের পথ থেকে আস্তে আস্তে সরে আসে। এই খারাপ কাজ গোপন হোক অথবা প্রকাশ্য হোক, আলটিমেটলি এর দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়। অতএব আমাদের কাজ হচ্ছে আমরা বিররুনের পথ ধরব, ভালোর পথ ধরব, আর খারাপের কাজ আমরা পরিহার করব। এবার তিনি বলছেন তাকওয়া শব্দটার অর্থ আমাদের তাহলে জানা দরকার। আমরা প্রথমে বিররুন জেনেছি, ইসমুন জেনেছি। বিররুন সব ধরনের পুণ্য কাজ, ইসমুন সব ধরনের গুনাহের কাজ, খারাপ কাজ ইনক্লুড করে। এবার তিনি বলছেন যে তাকওয়ার ব্যাখ্যাটাও আমাদের জানা দরকার, কারণ আল্লাহ তাআলা এই আয়াতে তাকওয়া বলেছেন এবং উদওয়ান শব্দটা বলেছেন। ওয়ালা রাইবা আন্না তাকওয়া জুজউ হাদাল মা'না। তিনি বলছেন যে কোনো সন্দেহ নাই যে তাকওয়া, আমরা বিররুন শব্দের যে ব্যাপক ব্যাখ্যা দিয়েছি তার একটা অংশ তাকওয়া, এতে কোনো সন্দেহ নাই। যত ধরনের ভালো কাজ আছে তার মধ্যে তাকওয়াটাও একটা ভালো কাজ। তবে তাকওয়ার সাথে কিছু সূক্ষ্ম বিষয় জড়িত। সেটা হচ্ছে এই তাকওয়াটা আসলে মেইনলি আন্তরিক কার্যক্রমের সাথে যুক্ত, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন বিভিন্ন হাদিসে, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তিনবার বলেছেন। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তার দ্বারা বোঝা যায়
যে এটা বাহ্যিক আমলের বিষয় নয়, বরং এটা অন্তরের বিষয়। কখনো কখনো বাহ্যিক আমল হতে পারে, কিন্তু সেটা সামান্য। আসল তাকওয়া অন্তরের, আসল তাকওয়াটা অন্তরের। সেটা হচ্ছে যার অন্তরের মধ্যে তাকওয়া থাকবে সে ঈমানের স্বাদ লাভ করতে পারবে, এবং এই ঈমানের স্বাদ লাভ করার কারণে সে আসলে সব ধরনের নেক আমলের মধ্যেও তৃপ্তি পাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক মানুষ আছে নামে মুসলমান, নামাজ পড়ে না। যদি দেখা যায়, বলা হয় কেন পড়ে না, বলে সময় পায় না। কেন পড়ে না? খুব ব্যস্ত, অফিস থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়, সময় পায় না। আসলে সে সময়ের চেয়েও আর একটা জিনিস পায় না, সেটা হলো সে মজা পায় না। কারণ যে ব্যক্তি যাতে মজা পায় সে তার মধ্যে সময় বের করে নেয়। আমি সৌদি আরব গিয়েছি হজে, ওমরায়, বিভিন্ন দেশে ভ্রমণ করেছি। আমি দেখেছি ব্রুনাই, মালয়েশিয়ার, ইন্দোনেশিয়ার মানুষরা এত আল্লাহ প্রেমিক, এত বেশি তার আশেক রাসূল। এই বিমানে থাকুক, এয়ারপোর্টে থাকুক, যেখানে থাকুক, দুরূদ শরীফ পড়তেছে, কান্নাকাটি করতেছে, তসবিহ জপতেছে। এর কারণ হলো ওই যে কলবের মধ্যে গেঁথে ফেলছে। তার অন্তরের মধ্যে চাওয়া নাই যে তার পাশে কোন সুন্দরী বসে আছে, এটার দিকে তার চোখ নাই। চোখ আরো সে সাথে কলবটা লাগাই দিচ্ছে, যার কারণে বিমানবন্দর যাই, বিমান বালারা থাকুক আর যে বালারাই থাকুক, ওগুলোর দিকে তাদের নজর নাই। যারা আপনারা হজে গিয়েছেন আপনাদের নজরে এটা পড়েছে। তো আমি এই কথাটা বললাম এই জন্য যে তাকওয়ার আসল সৌন্দর্যটা অন্তর থেকে আসে, অন্তরের মধ্যে মূল তাকওয়াটা থাকে। যেই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাকওয়া অন্তরের ব্যাপার। তা আসুন আমরা, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাকওয়া অবলম্বন করার, একই সাথে তিনি নির্দেশ দিয়েছেন অন্যদেরকে তাকওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করার, সাহায্য সহযোগিতা করার। সেই জন্য আসুন আমরা নিজেরা মুত্তাকি হওয়ার চেষ্টা করি এবং একই সাথে অন্যদেরকেও তাকওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون صدق الله العظيم। এই আয়াতে আল্লাহ তাআলা একদিকে বিররুন পুণ্য কাজের পরিচয় তুলে ধরেছেন উদাহরণ সহ, আবার অন্যদিকে মুত্তাকিদের পরিচয় দিতে গিয়েও এগুলো বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আপনি যদি বীর বা পুণ্য কাজ এটা আয়ত্ত করতে পারেন, পালন করতে পারেন, আমল করতে পারেন, তাহলে সেটা আপনার তাকওয়াকে আরো মজবুত করবে, একে আরেকটার পরিপূরক। আবার আপনার তাকওয়া যদি বেশি হয় আপনার পুণ্য কাজের মাত্রাটাও বেড়ে যাবে। এটা একটা আর একটার পরিপূরক। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন তোমরা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে যে মুখ ফিরাও, যদিও এখন তো পূর্ব দিকের বিষয়টা আর নাই। একটা সময় যখন পূর্বে না পশ্চিমে এরকম চিন্তা ছিল, পশ্চিমের দিকে ঝুঁক, কারো পূর্বের দিকে, এই বিষয়টা যখন এই আয়াত না অন্য আয়াত যখন নাজিল হয়েছিল কিবলা পরিবর্তনের, তখনকার প্রসঙ্গ উল্লেখ করে বলছেন যে তোমরা যে এটা করছো পূর্বে না পশ্চিমে, আসলে আসল যে পুণ্য কাজ
সেটা এই পশ্চিমে না পূর্বে তোমরা তোমাদের চেহারাগুলো ঘুরাচ্ছ, এটার দ্বারা নির্ধারিত হয় না। যেটাই আল্লাহ নির্দেশ করেন, আল্লাহ যদি পূর্ব দিকে বলেন পূর্ব দিকে, যদি পশ্চিম দিকে বলেন পশ্চিম দিকে, সেটার মধ্যেই আনুগত্য, সেটার মধ্যেই পুণ্য, সেটার মধ্যেই নেকি, সেটার মধ্যেই পুণ্য কাজ, ভালো কাজ। এবার আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন যে পূর্ব পশ্চিম কোন দিকে তোমার ফেললা, কিন্তু আগেই কিন্তু বলে নিয়েছি, এখন যেহেতু পশ্চিমে ফেরার ঘোষণা এসে গেছে, এখন আর এই ব্যাখ্যা হবে না, এখন আর এই ব্যাখ্যা হবে না, এখন আমাদের পশ্চিম দিকেই ফিরতে হবে। এটা বলা হয়েছে আগের সময়, যখন কিবলা পরিবর্তনের আগের অবস্থায়, যখন কেউ মনে করছে এটা করা ভালো, এটা করা ভালো, তখন আল্লাহ বলছে পূর্বে না পশ্চিমে, এটা আসলে আসল পুণ্য কাজের পরিচয় বহন করে না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং আমাদের যে পুণ্য কাজ, সেই পুণ্য কাজের নমুনা প্রমাণ হবে এটা হচ্ছে কিসের দ্বারা? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি ঈমান আনলো, আমাদের ঈমান আনার মধ্য দিয়ে আমাদের পুণ্য কাজের প্রমাণ হবে। ঈমান দিয়ে শুরু। তাহলে আমাদের আজকের এই আলোচনার দ্বারা এটা আমাদের খেয়াল করতে হবে যে আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হবে, ঈমানকে চাঙ্গা করতে হবে, শক্তিশালী করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। অর্থাৎ মনে মনে বুজুর্গ সাজলে হবে না, ঈমানকে জিন্দা করতে হবে। ঈমানকে জিন্দা করতে হলে তেলাওয়াতে কোরআন, জিকির, আজকার এভাবে করে করে ঈমানকে চাঙ্গা করতে হবে। এবং এই ঈমান শুধু আল্লাহর প্রতি নয়, আখেরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবী রাসূলদের প্রতি আমাদের ঈমান আনতে হবে। তারপরে আরো যে কাজ, সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ দান করতে হবে আমাদের পাড়া প্রতিবেশীদেরকে, ইয়াতিমদেরকে, মিসকিনদেরকে, যারা পথচারী আছেন, মুসাফির, টাকার অভাব, বিভিন্ন ধরনের সমস্যা, এই ইবনুস সাবিল যারা রয়েছেন, মুসাফিরের বাইরেও যারা জেহাদে অংশ নিচ্ছেন, তারাও ইবনুস সাবিল। যারা তালিবুল ইলম, পড়াশোনার জন্য ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছেন, কেউ কেউ তাদেরকেও ইবনুস সাবিলের অংশ হিসেবে ব্যাখ্যা করেছেন। তাহলে এই তালিবুল ইলম, মুজাহিদ, মুসাফির, মিসকিন, ইয়াতিম, প্রতিবেশী, এদেরকে দান করতে হবে। খুব আমাদের নিজেদের সম্পদের প্রতি আমাদের যতই ভালোবাসা থাকুক, তারপরেও এদেরকে দান করতে হবে। ওয়াসাইলিন, যারা কি আছে, ভিক্ষুক, এখন ওই পেশাদার ভিক্ষুক না, যারা আসলেই অভাবে পড়ে চাচ্ছে, তাদেরকে সাহায্য করতে হবে, আমাদের মাল থেকে তাদেরকে ভাগ দিতে হবে। দাস মুক্তি, দাস দাসীর মুক্তির জন্য এটা করতে হবে। যদিও এখন দাস প্রথা নাই, কিন্তু এখনো নানাভাবে গুম করা হোক অথবা অমুসলিমরা বন্দী করা হোক, নানাভাবে এইগুলো চলতেছে। যদিও ইসলামে দাস প্রথার এখন আর প্রচলন নাই, তারপরেও আপনি যদি শোনেন যে অমুক জায়গায় এরকম জিম্মি হয়েছে, অমুক জায়গায় অপহরণ হয়েছে, অমুক জায়গায় গুম করা হয়েছে, আপনি তার পিছনে টাকা ঢালেন, তাকে সাহায্য করেন, তাকে বের করে আনার জন্য সাহায্য করবেন। যেহেতু আল্লাহ তাআলা এটা বলেছেন, ওয়া আতাল মাল আলা হুব্বিহি, মালের প্রতি তার দরদ, টান, ভালোবাসা থাকা সত্ত্বেও সে মাল খরচ করবে। অন্যান্য সেক্টরের মতো অনুরূপভাবে কাউকে মুক্ত করার জন্য সে ব্যয় করবে এবং নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে। আগে যে মাল ছিল সেটা যাকাত ছাড়া অন্য বিষয়, সেটা কখনো যাকাতে হতে পারে, যাকাতের বাইরে দান সাদকাও হতে পারে, কিন্তু যাকাতকে আবার আলাদাভাবে গুরুত্ব দিয়ে বলছেন ওয়া আতাজ যাকাত, এবং যাকাত দেয়। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কারো কাছে কোনো বিষয়ে ওয়াদা করে, প্রমিস করে, কন্ট্যাক্ট করে, সেই কন্ট্যাক্ট, সেই ওয়াদা খেলাফ করে না যারা। এবং যারা কি করে, বিপদে মুসিবতে কঠিন সময়ে তারা কি করে, ধৈর্য ধরে, এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার। এরাই আল্লাহ তাআলার সাথে ঈমানের ব্যাপারে তাদের যে দাবি, সেটাকে তারা সত্যায়িত করেছে, সত্য বলে এটা তাদের প্র্যাকটিক্যাল কাজে প্রমাণ দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবং এরাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সংক্ষিপ্তভাবে আমরা পেলাম যে আমরা ভালো কাজ মুখে মুখে সুফি সাজলে হবে না,
মুখে মুখে দরবেশ সাজলে হবে না, পাগড়ি একটা পড়লি হবে না। আসল তাকওয়া অন্তরের, এবং এইগুলোর অনেকগুলো ধাপ রয়েছে, সেগুলো আমরা ব্যাখ্যা করলাম। আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, নবী রাসূলদের প্রতি বিশ্বাস রাখতে হবে, দান সদকা করতে হবে, ইয়তিম মিসকিন অসহায় পাড়া প্রতিবেশী, তারপরে পথিক মুজাহিদ অথবা তালিবুল ইলম অথবা যারা চায় তাদেরকে সাহায্য করতে হবে, দাস মুক্তির ব্যাপারে সাহায্য করতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পালন করতে হবে, বিপদে ধৈর্য ধরতে হবে। তাহলেই আসলে আমরা পূর্ণ কাজ করছি বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আয়াতের মাধ্যমে আমরা সার্টিফিকেট পাবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। এবং এই আয়াতটি আনা হয়েছে এই কারণে, যেখানে আমরা শুরুই করেছিলাম তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর পরস্পরকে পুণ্যের কাজে এবং তাকওয়ার ব্যাপারে কি করো, উদ্বুদ্ধ করো। তাহলে এই আয়াত থেকে যা যা পেলেন সবগুলো করতে হবে। আপনার ক্লাসমেট অমুসলিম, তাকে দাওয়াত দিতে হবে কৌশলে, ইসলাম গ্রহণের জন্য বুঝাতে হবে যে বন্ধু আসো, তোমাকে তো অনেক ভালোবাসি বন্ধু হিসাবে, ক্লাসমেট হিসাবে, কিন্তু আমি জেনেছি যে আসলে আখিরি নবী আসার পরে তোমার আর কোনো মতাদর্শ কাজে লাগবে না, ধর্ম কাজে লাগবে না, আসো তুমি ইসলাম গ্রহণ করো। চেষ্টা করেন। আপনার কারণে যদি একটা মানুষও ইসলাম গ্রহণ করে, আপনি অনেক ভাগ্যবান, অনেক অনেক ফজিলাত আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে ঈমানের ব্যাপারে আমরা একে অপরকে সাহায্য করব, যাকাতের ব্যাপারে একে অপরকে সাহায্য করব, ইয়াতিমদের লালন পালনের জন্য একে অপরকে সাহায্য করব, তালিবুল ইলমদেরকে সাহায্য করার জন্য আমরা একে অপরকে সাহায্য করব, মুজাহিদদেরকে সাহায্য করার জন্য আমরা একে অপরকে উদ্বুদ্ধ করব, সহায়তা করব। তারপরে হচ্ছে আমরা ওয়াদা রক্ষার ক্ষেত্রেও একে অপরকে সাপোর্ট দিব, ধৈর্যের ক্ষেত্রেও একে অপরকে সাপোর্ট দিব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনের আলোকে আমরা যতগুলো গুণ শিখলাম, এগুলো কয়েকটি উদাহরণ মাত্র, এগুলো ভালো কাজের কয়েকটি উদাহরণ মাত্র। এর বাইরে পবিত্র কোরআনের আরো হাজার হাজার আয়াত রয়েছে, লক্ষ লক্ষ হাদিস রয়েছে। আসুন আমরা সেই আয়াতগুলো অধ্যয়ন করি এবং হাদিসের আলোকে আমাদের জ্ঞাত সারে যত ধরনের ভালো কাজ, সব কাজের ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। এবার তিনি আবার চলে আসছেন তাকওয়ার ব্যাপারে। একটু আগে যে আয়াতটা বললাম, সেখানে তাকওয়া এবং বীর দুটোরই সমন্বয় করা হয়েছে, কিন্তু মসজিদে হারামের সম্মানিত খতিব এবার তাকওয়ার ব্যাপারে আরেকটি সুন্দর কোটেশন উল্লেখ করেছেন। তিনি তালক ইবনু হাবিব রাহিমাহুল্লাহ তার একটি উক্তি উল্লেখ করেছেন। সেটা হচ্ছে যে তিনি বলছেন, ইজা ওয়াকাআতিল ফিতনাতু ফাআতফিউহা বিত্তাকওয়া, যখন তোমাদের সমাজে ফিতনা দেখা দিবে, এই ফিতনাটাকে দূরীভূত করে দাও বিত্তাকওয়া, তাকওয়ার ব্যাপারে। তার সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করলো, আমার তাকওয়া, তুমি যে শিখিয়ে দিলা যে তাকওয়ার ব্যাপারে ফিতনা দূরীভূত করবা, আমি জানতে চাই যে আসলে তাকওয়া দিয়ে তুমি কি বুঝাচ্ছ। কারণ একটু আগেই আমরা শিখেছি তাকওয়া মানে হচ্ছে ভালো কাজ করা, খারাপ কাজ ত্যাগ করা। আমি নামাজ পড়লাম, সেটাও তাকওয়ার অংশ। আমি গান বাজনা ত্যাগ করলাম, সেটাও তাকওয়ার অংশ। কিন্তু এটা ফিতনা কিভাবে দূর করে দেয় একটু ব্যাখ্যা করবেন? তালক ইবনু হাবিব রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা দিচ্ছেন, আন তা'মালা বিত্তাআতি আলা নূরিম মিনাল্লাহ। তাকওয়ার ব্যাখ্যা দিচ্ছেন, তাকওয়া হচ্ছে এমন ভাবে কাজ করা যাতে আল্লাহর পরিপূর্ণ আনুগত্য হয়। যেটাই করব আমার মাপকাঠি এটা আল্লাহ পছন্দ করেন কিনা, এতে আল্লাহর আনুগত্য হয় কিনা। অর্থাৎ আল্লাহর সাহায্য, আল্লাহর নূর, আল্লাহর দেখানো পথ, সেই আলোকে আল্লাহর আনুগত্য করে কোনো আমল করা, সেটাই তাকওয়া। বলেন না সুবহানাল্লাহ। এবার তিনি আরো ব্যাখ্যা দিচ্ছেন, তারজু সওয়াব আল্লাহ, যেই আমলটা তুমি আল্লাহর আনুগত্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করছো, এর দ্বারা তুমি আল্লাহর কাছ থেকে পুরস্কার চাও, প্রাপ্তি চাও, আজর চাও, সওয়াব চাও। ওয়া আন তাতরুকা মাসিয়াতাল্লাহ, এবং তুমি এই কাজগুলোর মাধ্যমে এটাও প্রত্যাশা করো
যে তুমি সব ধরনের গুনাহের কাজ, আল্লাহর অবাধ্যতার কাজ ত্যাগ করবে। ভালো কাজও করলাম, আবার মদও খাইলাম, হবে? হজও করলাম, জেনা ব্যভিচারও করলাম, হবে? হবে না। তাহলে সেই জন্য বলছেন যে এমন ভাবে আল্লাহর আনুগত্য করে নেক আমল করা যার দ্বারা তুমি সওয়াব প্রত্যাশা করো, এবং একই সাথে যার দ্বারা তুমি খারাপ কাজ পরিহার করতে পারবে। আলা নূর মিনাল্লাহ, এখানেও আল্লাহর নূর লাগবে, আল্লাহর গায়েবী সাহায্য লাগবে, আল্লাহর পক্ষ থেকে হেদায়াত লাগবে, তৌফিক লাগবে। বলেন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নূর, আল্লাহর হেদায়াত, আল্লাহর থেকে তৌফিক ছাড়া মুত্তাকি হওয়া যাবে না, নামকে ওয়াস্তে মুত্তাকি হওয়া যাবে না। তিনি আবার বলছেন, থামছেন না, সংজ্ঞাটা আরো সুন্দর করে দিচ্ছেন, তাখাফু ইকাবাল্লাহ, এবং তুমি যে খারাপ কাজ ত্যাগ করবে তার পিছনে তোমার একটা উদ্দেশ্য থাকবে যে তুমি এই খারাপ কাজ যদি করতে তাহলে তো আল্লাহর দ্বারা শাস্তি পেয়ে যেতে, সেই শাস্তির ভয়ে তুমি এভাবে আল্লাহর, একদিকে শাস্তির ভয় আর একদিকে আল্লাহর সন্তুষ্টি, এই কারণে তুমি ভালো কাজ করবে এবং খারাপ কাজ ত্যাগ করবে। এটাই হলো তাকওয়া। তাকওয়া শুধুমাত্র লোক দেখাইয়া টাকা দিলাম, লোক দেখাইয়া পাগড়ি পরলাম, লোক দেখাইয়া তাকবীর পড়লাম হবে না। আসলে এর সাথে অন্তরের একটা সম্পর্ক রয়েছে, এবং গভীর সম্পর্ক আল্লাহর সাথে, যে আল্লাহর ভয়ে ভীত হব আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর থেকে দেওয়া শাস্তি থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া এবং বীর উভয় শব্দের সঠিক ব্যাখ্যা উপলব্ধি করে সেই অনুসারে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তাকওয়া কি, বিররুন মানে কি, ইসমুন এবং উদওয়ান মানে কি, যেটা আমরা শুরু থেকে ব্যাখ্যা দিয়েছি। যারা শেষে এসেছেন তারা অনেক কিছু মিস করেছেন, তারপরও সংক্ষিপ্তভাবে বলতে চাই। ইসমুন মানে হচ্ছে সব ধরনের খারাপ কাজ, সব ধরনের নিকৃষ্ট কাজ, সব ধরনের গুনাহের কাজ। অতএব আমরা এই গুনাহের কাজগুলো, নিকৃষ্ট কাজগুলো নিজেরা করব না, অন্যদেরকেও করার ব্যাপারে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করব না। আর আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রেও আমরা এই কাজটা করব, অর্থাৎ সাধারণ হোক আর বিশেষ করে বড় ধরনের যে গুনাহগুলো, কবিরা গুণগুলো, সেইগুলো রোধ করার জন্য আমরা চেষ্টা করব, অন্যকে সাহায্য করব না। এটাই এই আয়াতের মূল শিক্ষা। একদিকে তাকওয়া, পুণ্য কাজের ব্যাপারে সাহায্য করব, অন্যদিকে খারাপ কাজ, গর্হিত কাজ, গুনাহের কাজ নিজে করব না, অন্যদেরকেও করার ব্যাপারে সাহায্য করব না। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। গুনাহের কাজগুলোকে বলা হয়েছে এটা হচ্ছে আল্লাহর একটা সীমারেখা, আল্লাহ তাআলার একটা সীমানা, একটা সীমান্ত, একটা সীমা আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। তিলকা হুদুদুল্লাহ, এই গুনাহের বিষয়গুলো এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত সীমানা, সীমারেখা, সীমান্ত। ফালা তা'তাদুহা, এই সীমাকে অতিক্রম করতে যেও না। মদ খেতে বারণ করা হয়েছে, তোমার যতই আশা জাগুক, যতই তোমার নেশার টান থাকুক না কেন, তুমি আল্লাহর ভয়ে ভীত হয়ে এই সীমা ক্রস করতে যেও না। সুদ হারাম করা হয়েছে, যতই তোমার লোভ টানুক যে আমি ব্যাংকে রাখলি বছরের শেষে লাখ লাখ টাকা ঘরে বসে পেয়ে যাব, না না না, আল্লাহ হারাম করেছে, তুমি এই সীমারেখা ক্রস করতে যেও না। ঘুষ, সুদ, দুর্নীতি, এভাবে খারাপ কাজ, জেনা, ব্যভিচার, খুন, রাহাজানি কোনো কিছুই আমরা করব না, কারণ আল্লাহ তাআলা এখানে সীমারেখা টেনে দিয়েছেন। ফালা তা'তাদুহা, তোমরা এই সীমাকে উল্লঙ্ঘন করো না, অতিক্রম করো না। ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ, আর যারা এভাবে গুনাহের কাজ করে, হারাম কাজ করে আল্লাহর সীমা অতিক্রম করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা তো আসলে বড় ধরনের জালেম।
কারণ তারা তাদের নফসের সাথে শুধু জুলুম করেনি, তারা এই জুলুম করে করে সমাজের ক্ষতি করেছে, অন্যের ক্ষতি করেছে, রাষ্ট্রের ক্ষতি করেছে। অতএব তোমরা আল্লাহর সীমানা, এটাই চূড়ান্ত সীমানা, এটা লঙ্ঘন করে তুমি তোমার ব্যক্তি জীবনের ক্ষতি করো না, তোমার পরকালের ক্ষতি করো না, সমাজের ক্ষতি করো না, রাষ্ট্রের ক্ষতি করো না, আন্তর্জাতিক পরিমণ্ডলের ক্ষতি করতে যেও না। কি রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের ওই যে আয়াতটি দিয়ে শুরু করেছিলাম, সেই আয়াতের প্রথম অংশে আবারও কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। বিভিন্ন আয়াতে বারবার আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। অতএব আসুন আমরা সকল কাজে আল্লাহকে ভয় পাই, সকল কাজে ভালোটাকে বেছে নেই। ওই যে আগে একটি স্লোগান শিখিয়েছিলাম ছোট ছোট বাচ্চাদের, ওদের মনে আছে কিনা জানি না, ইয়েস টু আল্লাহ, নো টু, বলো জোরে বলো, ইয়েস টু আল্লাহ, নো টু শয়তান, বলো ইয়েস টু আল্লাহ, নো টু শয়তান, বলো না কেন ছোট বাচ্চারা, বলো জোরে বলো, ইয়েস টু আল্লাহ, নো টু শয়তান, ইয়েস টু আল্লাহ, নো টু শয়তান। তাহলে আজকের আলোচনার দ্বারা আমরা আরো একটা স্লোগান পেলাম, ইয়েস টু গুড ডিডস, নো টু ব্যাড ডিডস, বলো ইয়েস টু গুড ডিডস, নো টু ব্যাড ডিডস। ভালো কাজে ইয়েস আমি আসি, নো টু ব্যাড ডিডস, মন্দ কাজে আমি থাকবো না। ইয়েস টু তাকওয়া, নো টু উদওয়ান, আল্লাহ ভীরুতার ব্যাপারে আমি আসি, কিন্তু আল্লাহর অবাধ্যতার কাজে আমি নাই। কি রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মসজিদে হারামের সম্মানিত খতিব তার খুতবার শেষে আরেকটি হাদিস এনেছেন, যেই হাদিসটি দিয়ে এই আয়াতের ব্যাখ্যাটা আরো পরিপূর্ণ হয়। আমি এটা বলেই শেষ করছি। সেটি হচ্ছে এই, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন পরস্পর পরস্পরকে সাহায্য করতে, আমরা কেন করব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বলেছেন, তোমরা যারা সমাজে বাস করো তোমরা একে অপরের ভাই, অতএব তোমরা পরস্পরকে ভালোবাসো, দয়া করো, সহানুভূতি জানাও। এই শিক্ষা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে যেমন প্রয়োগ করে দেখিয়েছেন, নিজের জীবনে করেছেন এবং পুরো উম্মতের জন্য এই আদর্শ রেখে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি ইযা ইশতাকা মিনহু উদবুন আদবুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। ঈমানদারদের দৃষ্টান্ত হচ্ছে সেরকম যে তারা তাদের পারস্পরিক ভালোবাসায়, পারস্পরিক দয়া উদারতায় এবং সহানুভূতি জানানোর ক্ষেত্রে হবে এমন কামাসালিল জাসাদিল ওয়াহিদ, এটা হবে একটা শরীরের তুলনায়, বলেন না সুবহানাল্লাহ, একটা শরীরের মতো, বলেন না সুবহানাল্লাহ। শরীরের উদাহরণ কেন দিয়েছেন? নবীজি ব্যাখ্যা দিয়েছেন, শরীর যখন একই সঙ্গে, আপনার হাতটা কেটে ফেললাম, হাতটা বিচ্ছিন্ন হয়ে গেল, এখন ওই যে অংশটা বিচ্ছিন্ন হইলো ওইটার ব্যথা কি শরীর অনুভব করবে? করবে না। কেন? ব্লাড সার্কুলেশনটা অফ হয়ে গেছে, তারপরে অন্যান্য আরো যে এলিমেন্টস গুলো আছে সেটা ডিসকানেক্টেড হয়ে গেছে, তাহলে তো সেটা উপলব্ধি করা যায় না। কিন্তু যখন একটা বডি, একটা দেহ, একটা মন, একটা শরীর, একটা অংশ হবে, তখন কি হবে? শরীরের কত অংশে ব্যথা লাগলে পুরো শরীরে এই ব্যথাটা অনুভূত হয়, বলেন না সুবহানাল্লাহ। তার অর্থ দ্বারা এই, একজন মুসলমান কষ্ট পাবে আর এক মুসলমান ঘুমিয়ে থাকবে, এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। ফিলিস্তিনিরা কষ্ট পাবে, আপনি আরামে খাবেন ঘুমাবেন, এটা ঈমানের পরিচয় বহন করে না। কাশ্মীরিরা কষ্ট পাবে, বসনিয়ানরা কষ্ট পাবে, আমার ইয়েমেনি লোকরা কষ্ট পাবে, ইরাকি লোকরা কষ্ট পাবে, আর আমি আরামে আরামে ঘুমাবো, এটা কোনোভাবে ঈমানের পরিচয় নয়। আর আমরা যেহেতু আমাদের এভাবে করে করে ঈমান হারাতে বসেছি, আল্লাহর সাহায্য আসবে না। আজকে শুধু ফিলিস্তিন নয়, তারপরে কাতারে হামলা করেছে, আর অনেকগুলো আরব দেশে হামলা করেছে, শুধু এখানেই ক্ষান্ত নয়, পুরো আরব বিশ্ব ওরা দখল করে নিবে। কারণ আপনার জন্য এটা একটা শাস্তি, আপনি ঈমানের ডাকে সাড়া দেন নাই, ঈমানের যে আহ্বান ছিল সেই আহ্বানে আপনি সাড়া দেন নাই, নবীর যে শিক্ষা ছিল সেটা আপনি করেন নাই। তো সেই জন্য আসুন আমরা এমন মুসলমান হই
যে পরস্পরের মধ্যে ভালোবাসা। আমার খুব ভালো লেগেছে যে এই মসজিদে আমরা কিছু কিছু বিষয়ে ইখতিলাফ থাকা সত্ত্বেও আমরা সবাই মিলেমিশে এখানে থাকতেছি। বলেন না আলহামদুলিল্লাহ। এটা পুরো জাতির জন্য একটা মডেল হোক, বলেন আমিন। ইখতিলাফ কিয়ামত পর্যন্ত আমরা মিটাতে পারবো না, কিয়ামত পর্যন্ত বিভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন মত আসবি, কিন্তু এই ভালোবাসাটা আমাদের রক্ষা করতে হবে, ঐক্য ভ্রাতৃত্বের বন্ধনটা আমাদেরকে রক্ষা করতে হবে। যদি আপনি মনে করেন কোনোভাবেই আমি সঠিক পথে নাই, আমাকে এসে সুন্দর করে বুঝান, ঝগড়া করে অপমান করে লাঞ্ছিত করে আসলে আমাকে তো আপনার পথে ডাকতে পারবেন না। তো সেজন্য আসুন আমরা যেটাকে ভালো মনে করি, আমরা যেটাকে তাকওয়া মনে করি, কোরআন হাদিস এবং আমাদের বিবেক অনুসারে, বুদ্ধি অনুসারে, গবেষণা অনুসারে, ইজমা কিয়াসের মাধ্যমে আসুন আমরা সেই পথে অন্যদেরকেও সাহায্য করি। এবং যেটাকে আমরা খারাপ জানি, কোরআন হাদিসের আলোকে, ইজমা কিয়াসের আলোকে, সালফে সালিহিনের দেখানো তরিকা অনুসারে, মাসলাক অনুসারে আসুন আমরা যেটাকে খারাপ আমরা জানবো সেটাকে আমরা ত্যাগ করি এবং অন্যদেরকেও ত্যাগ করতে সাহায্য করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।